কিভাবে আপনারা আপনাদের পুরাতন প্যান্টকে কালার করবেন। সেটি হতে পারে কালো রং অথবা নীল রং অথবা যে কোনো রঙই হতে পারে। তো আজকে যেহেতু আমি এই প্যান্টটিকে কালার করতেছি, তো এই প্যান্টটি মোটামুটি কালার চলে গেছে, আমি এখানে নীল কালার করব। আপনারা চাইলে ব্ল্যাক কালারে করতে পারবেন। সেম প্রসেস, সেম টেকনিক, সব কিছুই সেম থাকবে, শুধু কালারটাই ভিন্ন হচ্ছে আমার ক্ষেত্রে। তো যেহেতু আমি এই প্যান্টটিকে কালার করছি, সেহেতু প্রথমে এটাকে আমি একটা ওয়াশ করে নিব। হতে পারে সেটা ডিটারজেন্ট বা সাবানের মাধ্যমে, কারণ এখানে থাকা প্যান্টের ধুলাবালি যে প্যান্টটা আমি রং করতেছি সেটাতে ধুলাবালি থাকার কারণে এবং শরীর থেকে তেল চর্বি বের হয়ে আটকে থাকার কারণে সেটাতে রং করার পরে দেখা যাবে রংটা উঠে যাবে। তো সেই সুবাদে যেহেতু আমার প্যান্টটা পুরাতন হয়েছে, সেই সুবাদে প্রথমে আমি প্যান্টটাকে ডিটারজেন্টের পানিতে ওয়াশ করে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি। এখন আমি সেই প্যান্টটাকে এখানে রেখে দিলাম, যাতে করে এটাতে অবশিষ্ট যে পানিগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে ঝরে যায়। তবে রঙের দ্রব্যটি আপনারা তৈরি করবেন সেটা আমি এখন দেখাই দিচ্ছি। সর্বপ্রথমে আপনারা আপনাদের প্যান্টটাকে ওয়াশ করে এইভাবে শুকাতে দিবেন, যাতে করে 50%-এর মতো আপনার প্যান্টটা শুকিয়ে যায়। আমি দুইটা ডেকচি নিয়েছি, কারণ একটা ডেকচিতে মোটামুটি 2 মগের মতো পানি আসতেছে। তো যেহেতু আমি এক প্যাকেটে 2টা প্যান্ট কালার করব, অর্থাৎ যেহেতু আমি নীল কালার করছি, সেহেতু আমার অতটা বেশি নীলের প্রয়োজন নেই। সেই সুবাদে আমি একটা কালার দিয়ে 2টা প্যান্ট করছি। তবে আপনারা যদি ব্ল্যাক কালার ইউজ করেন এবং কালারটা যদি বেশি চান, তাহলে অবশ্যই এক প্যাকেটে একটা প্যান্টই কালার করবেন। এখন আমি এটাতে দিয়েছি 2 মগ এবং এটাতে দিয়েছি 2 মগ। তো আমি এখন গ্যাসটা অন করছি। সো আপনারা গ্যাস অন করে দোটাকে গরম করবেন। কতক্ষণ পর্যন্ত গরম করবেন? যতক্ষণ না পর্যন্ত পানিটা মোটামুটি ফুটতে শুরু করে। তো আমি এমন একটা পাত্র নিয়েছি যেটাতে আমি এর আগেও কালার করেছিলাম ব্ল্যাক কালার। তো আপনারা এমন একটা পাত্র নেওয়ার চেষ্টা করবেন যেই পাত্রটা আপনারা সচরাচর ইউজ করেন না, কারণ এখানে রঙগুলো যদি একবার লেগে যায়, এগুলো আপনার ঘষে ঘষে তুলতে একটু কষ্ট হয়। কিন্তু আপনারা তুলতে পারবেন, সমস্যা নাই, কিন্তু একটু তুলতে কষ্ট হবে। সেই সুবাদে আপনারা একটা পুরাতন পাত্র ব্যবহার করার চেষ্টা করবেন। পানি মোটামুটি গরম হওয়ার পর আপনারা চাইলে 1 থেকে 2 চামচ করে এখানে লবণ অ্যাড করতে পারবেন। তো আমি লবণটা এখনই অ্যাড করে দিচ্ছি। আমি এতগুলো লবণ নিলাম, তো কিছুটা আমি এখানে অ্যাড করছি, কিছুটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। মোটামুটি পানিগুলো গরম হতে শুরু করেছে। দেন পরবর্তী প্রসেসটা আমি আপনাদেরকে পানি ফুটার পরে দেখাই দিচ্ছি। আর কালার হচ্ছে এইগুলা, এটা হচ্ছে নীল কালার এবং এটা হচ্ছে লাল কালার। ব্ল্যাক কালার থেকে এটা একটু প্রাইস বেশি হয়। তো এখন মেইনলি যেটা হচ্ছে নিয়ম, সেটা হচ্ছে আমি যেহেতু একটা পাত্রকেই নোংরা করব, মোটামুটি পানিটা কিন্তু অনেকটাই গরম হচ্ছে, ভাপ উঠতেছে। এখানে দুইটা জিনিস রয়েছে, একটা হচ্ছে সোডিয়াম আর একটা হচ্ছে কালার। তো এখানে প্রথমে আপনারা এই যে সোডিয়ামটা রয়েছে, তো আচ্ছা, এটা মিক্স করার আগে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে আপনারা যদি এইটা কিনতে চান, তাহলে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সরাসরি দারাজ থেকে এটা কিনতে পারবেন। তো এটা দিয়ে আপনারা চাইলে আপনাদের কাপড়ের উপরে নির্ভর করে আপনারা কীভাবে কালার করবেন, কতটুকু কালার আপনারা অ্যাড করবেন। তো এটা হচ্ছে সোডিয়াম। তো সোডিয়ামটা আমি এখন দিয়ে দিচ্ছি। সোডিয়ামটা আমি দিয়ে দিলাম। আপনারা এরকম একটা লাঠি ব্যবহার করার চেষ্টা করবেন। তো এই লাঠিটা আমি ব্যবহার করছি, এটা দিয়ে আমি মিক্স করব। চামচ বা অন্য কিছু ব্যবহার না করলেই বেটার হয়, কারণ এগুলোতে কালার ধরে যায়। দেন আমি ইউজ করব আমার এই যে ব্ল্যাক কালারটা। আমি আবারও বলছি, আপনার চাইলে সরাসরি দারাজ থেকে পুরোটা এখানে দিয়ে দিলাম। আমি নাম্বারও দিয়ে দিব, আপনারা চাইলে এসে পরিবহন অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিনে নিতে পারবেন। আসলে একটা কথা বলে নিই, কালারটা সেল করছে আমি, অর্থাৎ এগুলো আমারই কালার। তো আপনারা চাইলে আমার থেকে কিনতে পারবেন। 100% নির্ভরতার গ্যারান্টি দিলাম, কোনো ধরনের সমস্যা হবে না, আপনারা একদম পরিপূর্ণভাবে কালারটা কিনতে পারবেন। দেন আপনারা এইভাবে এটাকে কিছুক্ষণ মিক্স করবেন, যাতে ভালো করে এটা মিক্স হয়ে যায়।
পানি একদম পরিপূর্ণ গরম হইতে হবে বা ফুটতে হবে তা কিন্তু না, মোটামুটি ফুটন্ত অবস্থায় আসার কাছাকাছি সময় হলেও চলবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নীল কালার। তো আমি আপাতত এটাকে আর কিছুক্ষণ গরম হওয়ার জন্য এভাবে রেখে দিব। একটু এসে 2-1 মিনিট পরে পরে এভাবে নেড়ে দিবেন, নাহলে উপরে বাবল চলে আসে, এগুলো আপনার পড়ে যেতে পারে। পড়ে গেলে কিন্তু আপনার সব জায়গায় কালার লেগে যাবে। আর আঁচটা একটু ধীরে করে দিবেন, যাতে তাড়াতাড়ি পানিগুলো আবার বাইরে চলে আসবে অতিরিক্ত গরম হইলে। আমি একটু নেড়ে দিলাম আবার ভালো করে। খুবই সাবধানতার সাথে আপনারা ব্যবহার করবেন, হাতে যেন না লাগে। হাতে লাগলে কিন্তু নখে এবং আঙ্গুলে কালারটা বসে যাবে। বসে গেলে আপনার প্রায় 3-4 দিন কালারটা কিন্তু হাতে থেকে যায়। আমার এদিকে যেটা রয়েছে সেটাও মোটামুটি পানি ফুটতে শুরু করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। গরম অবস্থা থাকায় আপনি কিছুক্ষণ পরে এসে আমি এই ডেক্সি দুইটার পানি এখানে মিশিয়ে অ্যাড করতেছি এখন আবার বালতিতে, এবং আমি আমার প্যান্টটাকে এখানে চুবাবো। এখন যেহেতু আমার প্যান্ট এখানে দুইটা, আমি দুটোটা প্যান্ট এখানে চুবাবো। আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্যান্ট দুটোটা এখানে চুবাচ্ছি। প্রথমে আমি এই প্যান্টটা দিব, প্যান্টটাকে আমি এখানে চুবাচ্ছি ভালো করে। দুইটা প্যানই আমি দিয়ে দিলাম একসাথে। আপনারা এরকম একটা কাঠি ব্যবহার করবেন, হাত যাতে স্পর্শ না হয়, না হলে আপনার হাতে কালার লেগে যাবে। বারবার বলছি, এভাবে আপনারা কাঠি দিয়ে প্যানটাকে চুবাবেন। আপনারা এইভাবে এটা করতে থাকবেন। আপনারা 5 মিনিট পর পর এসে বা 2 মিনিট পর পর এসে একটু উল্টায় পাল্টায় দিবেন, এবং কয়েকবার করার পরে 2-3 বার করার পরে আপনারা এইভাবেই প্যানটাকে রেখে দিবেন যতক্ষণ না পানিগুলো ঠান্ডা হয়ে যায়। অর্থাৎ এই গরম পানিগুলো যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ পর্যন্ত রেখে দিবেন। হতে পারে সেটা 1 থেকে 2 ঘন্টা বা 1.5 ঘন্টা। সাধারণত 30 মিনিটের ভিতরে রঙটা হয়ে যায়। হয়ে যাওয়ার পরে আপনারা চাইলে ওয়াশ করে নিতে পারেন, কিন্তু পানিটা ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করলে বেটার হয়। এতে করে রঙটা আপনার পরিপূর্ণভাবে আপনার প্যান্টের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। পরবর্তী প্রসেসটা আমি কিছুক্ষণ পরে দেখাই দিচ্ছি। মোটামুটি ঘন্টাখানেক রাখার পরে কালার চলে আসছে। তো এখন আমি ঠান্ডা পানি অ্যাড করতেছি। আপনারা পরিষ্কার পানি অ্যাড করবেন। অ্যাড করে মোটামুটি প্যান্টটাকে ঠান্ডা হইতে দিবেন, যাতে ঠান্ডা থাকে, কারণ গরম অবস্থা থাকলে রংটা বাইরেতে থাকে। তো এইভাবে আপনারা কিছুক্ষণ একটু ওয়াশ করার পরে, হালকা একটু কয়েকবার ওয়াশ করার পরে এভাবে প্যান্টগুলো নিয়ে আপনারা চাইলে এই অবস্থায়ও ধুয়ে ফেলতে পারেন, অথবা এটাকে এই অবস্থায় নিয়ে আরেকটা টেকনিক হচ্ছে, ভালো রং ধরে রাখার জন্য ভালো একটা টেকনিক হচ্ছে এইভাবে প্যান্টটাকে তুলে, এটা যেহেতু নীল আমার হাতে লাগতেছে না তেমনটা, কালোটা হইলে কিন্তু একদম হাতে লেগে যেত। এই অবস্থায় নিয়ে আপনারা লটকা রাখবেন, যাতে মোটামুটি আপনার প্যান্টটা শুকায় যায়। শুকায় যাওয়ার পরে আপনারা আপনারা ওয়াশ করতে পারেন। সেটা হইতে পারে হালকা পাতলা ডিটারজেন্ট দিয়ে, হালকা ডিটারজেন্ট, বেশি না, প্রথমবার। অথবা আপনারা এই অবস্থায় ওয়াশ করে ফেলতে পারেন যতক্ষণ না কালারটা বের হয়ে যায়। তবে সবচেয়ে বেটার হয় আপনারা ওইখান থেকে বের করে 2-1 বার ঠান্ডা পানিতে চুবানোর পরে ওই অবস্থায় আপনারা শুকাতে দিবেন। শুকাতে দেওয়ার পরে আপনারা পরের দিন আপনারা এটাকে ওয়াশ করে ফেলবেন ভালো করে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, প্যান্টের উপরের অংশে রঙের প্রয়োজন, ভিতরের অংশে কিন্তু রঙের প্রয়োজন নাই। তো আপনারা প্যান্টটাকে উল্টাবেন, উল্টানোর পরে ভিতরে যে পার্টটা আছে সেটা আপনারা যে কোনো ব্রাশ দিয়ে অথবা জালি দিয়ে ভালো করে ওয়াশ করে ফেলবেন। কারণ দেখা যাবে এটা যখন চুবাই রাখছি এখানে একটা যে গুঁড়ি রয়েছে সেটা এখানে লেগে থাকে, পরে এটা আপনার পায়ে লাগতে পারে। আপনারা ভালো করে ভিতরে ওয়াশ করে নেবেন, আর পকেটগুলোও ভালো করে ওয়াশ করে নেবেন, কারণ পকেটের ভিতরে রং জমে থাকে। তো আশা করছি বুঝতে পারছেন। কেউ যদি বুঝতে না পারেন কমেন্ট করে জানাবেন, কমেন্ট করবেন। পরবর্তীতে আমি হয়তো এটার উপর আরেকটা ভিডিও আপনাদেরকে আপলোড করে দেব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।